আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটি জায়গায় আসলাম। আমি জায়গার পরিচয় আপনাকে দিচ্ছি। জিন্দাবাজারের মতো একটি চমৎকার একটি জায়গায় ভারতখানা পয়েন্টে কুশিয়ারা টিভি স্টুডিওতে আজকে আমি এসেছি এবং আজকে এটা এসে দেখতে পারলাম এত চমৎকার স্টুডিওটা তারা সাজানো হয়েছে। আসলে এখানে যারা সিলেটের তরুণ উদীয়মান কণ্ঠশিল্পী যারা আছেন, আমার মনে হচ্ছে আমরা যদি এই চমৎকার স্টুডিওতে আমরা যদি গান করি, আমাদের গানগুলা আরও বেশি বেশি, কারণ এত সুন্দর একটা স্পেসের মধ্যে এই স্টুডিও করা হয়েছে। আপনারা আসবেন, দেখবেন, দেখার পরে এই স্টুডিওতে গানগুলা করবেন। আমার মনে হচ্ছে আপনাদের সবার ভালো হবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পী ইমন বলছি, বাংলাদেশ আইডল। আজকে খুব ভালো লাগছে এই যে কুশিয়ারা টিভি এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, এত সুন্দর শান্ত পরিবেশে একটা স্টুডিও করেছে। খুবই ভালো লাগছে আমার। তো আমি এটা বলতে চাই যে এত সুন্দর যে আই মিন স্টুডিওটা করেছে ওরা। হ্যাঁ, এই স্টুডিওটা আমরা শিল্পীরা, সিলেটের যারা আছি, আমরা শিল্পীদের মাধ্যমে সেটা আমরা তুলে ধরতে চাচ্ছি। নবীন প্রবীণ যারা আছে, উদীয়মান যারা আছে শিল্পীরা, তারা এখানে এসে লাইভ করতে পারবে। এটা স্পন্সর করবে আমাদের কুশিয়ারা টিভি। আর ওই কুশিয়ারা টিভির আন্ডারে আছে আমাদের কামরুল ভাই। আর যেটা হলো, আমি চাই যে সিলেটের প্রত্যেকটা সিঙ্গার যারা নতুন গাইছে বা পুরনো যারা আছে, যারা উঠতেছে, আমি চাচ্ছি যে তারা মানে সবাই সেখানে লাইভ করুক। লাইভের সুবিধা আছে, আর সিলেটের কিছু গান আছে সেগুলোকে তুলে ধরবো আমরা। আর কি বলবো, যে এত সুন্দর উদ্যোগটা আসলেই ভালো লেগেছে। এর জন্য কামরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমি চাই যে সবাই সহযোগিতা করবেন কামরুল ভাইকে। আমরা শিল্পীরা যেন কামরুল ভাইকে সহযোগিতা করি, এবং এই কুশিয়ারা টিভিকে আমাদের সব শিল্পীদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ। আমি এম লিকসন মিয়া। আমি কিছুদিন হয়েছে আমি কিছু গান রেকর্ডিং করেছি। তো এই সুবাদে আজকে জিন্দাবাজার প্রাণ কেন্দ্র, আমরা আপনার সবারই পরিচিত ভারতখানা পয়েন্ট একটি স্টুডিও, আপনার সবাই পরিচিত কুশিয়ারা টিভি স্টুডিও। ওইটা অনেক দিন ধরে চালু আছে। তো আমি আজকে এখানে আসলাম আমার এক ফ্রেন্ডের সাথে, সনি সিঙ্গার পাপ্পু ভাইয়ের সাথে আমি এখানে আসছি। আসার পরে আমি স্টুডিও দেখে আমি মুগ্ধ হয়েছি, আনন্দিত হয়েছি যে আমাদের সিলেটের মাঝে এরকম স্টুডিও আছে, আমি আগে জানতাম না। তো আসলে স্টুডিও দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব আনন্দিত হয়েছি যে আমি নতুন একজন শিল্পী, উদীয়মান তরুণ, আপনাদের মতো গান পাগল একজন ব্যক্তি, যে আমি এখানে এসে আজকে আমার বড় ভাই কামরুলের ভাই স্টুডিও দেখে আমি আসলেই আনন্দিত। আমি নিজে আনন্দিত হয়েছি এবং আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই, আপনারা আসুন, স্টুডিও দেখুন, এখানে মিউজিক ভিডিও করুন, গান পরিবেশন করুন, আপনাদেরও ভালো লাগবে। আশা রাখি আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জায়নামাজ ভাসাইলায় জলে ধরলায় নামের হাল, সুরমা নদী পাড়ে দিলায় না টাঙ্গাইলায় পাল। তিনি হচ্ছেন হজরত শাহজালাল। হজরত শাহজালালের পূর্ণভূমি সিলেটের মধ্যমণি জিন্দাবাজারস্থ পূর্ব জিন্দাবাজারে কুশিয়ারা টিভির একটি সুন্দর, মনোরম এবং শান্তশিষ্ট পরিবেশে একটি স্টুডিও রয়েছে। তাই এই স্টুডিওতে এই সিলেটের নবীন প্রবীণ এবং যত সঙ্গীত প্রেমীরা আছেন সবাই আমন্ত্রিত। এই স্টুডিওতে দেখার মতো একটি স্টুডিও, সবাই আসবেন। এবং কুশিয়ারা টিভিকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর একটি স্টুডিও উপহার দেওয়ার জন্য। তাই আমরা একবার এই স্টুডিওটি ঘুরে দেখব এবং অবশ্যই আমাদের যখন পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে। আপনারা আসুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের এক ভাই, উদীয়মান শিল্পী, আমাদের এম লিকসন ভাই, আমার নাম হচ্ছে এম রহমান। তো নামের সঙ্গে আমাদের অনেক মিল আছে। আর আমি ওনার সৌভাগ্য হয়েছে ওনার এই 4 থেকে 5টা গান করার। আমার মিউজিক ডিরেকশনে গান আসতেছে।
তো আমার পক্ষ থেকে আমার ভাইয়ের জন্য মানে শুভকামনা রইল যে আগামী দিনগুলো সুন্দর হোক, শুভময় হোক, ভালো গান করুন, আর শুভেচ্ছা। থ্যাংক ইউ। কোনায় বালকা দেখিয়ে সন্দেহ সাজ, নয়া কোনায় বালকা দেখিয়ে সন্দেহ সাজ, দুজন বন্ধু প্রাণের গানে শুকনাতে নবাই। লিকসন ভাই, আপনি জানেন আসলে সবুজ সিলেট যে পত্রিকাটি, এটি দীর্ঘদিন যাবৎ সিলেটে কিন্তু প্রচলিত আছে এবং সবুজ সিলেট পত্রিকাটি ইতিমধ্যে সারা সিলেটে কিন্তু প্রচুর জনপ্রিয়তা অর্জন করছে এবং এই সিলেটের মাটিতে সবুজ সিলেটের যিনি ওনার, যিনি সবুজ সিলেটের মালিক, ওনার নাম হচ্ছে জনাব মুজিবুর রহমান ভাই। আসলে চমৎকার একজন মানুষ উনি, এবং ওনাকে আসলে ধন্যবাদ দিব এত চমৎকার একটি কুশিয়ারা টিভি স্টুডিওটি উনি গড়ে তুলছে এখানে। আসলে এই বিষয়ে আসলে আপনি কি মনে করেন যে আসলে এইটা কতদিন, মানে কত দূর আমরা যেতে পারবো এই কুশিয়ারা টিভিকে নিয়ে? এটা আপনি কোনো কিছু বলার আছে কিনা ভাই? অবশ্যই ধন্যবাদ আপনাকে, আমি তার সাথে ধন্যবাদ জানাই আমাদের সবুজ সিলেটের মুজিবুর রহমান ভাইকে, যিনি এত সুন্দর করে একটা স্টুডিও সাজিয়েছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি স্টুডিও তো হবে, অনেক আছে, দেখেছি আমরা, তো এভাবে একটা স্টুডিও যে উনি করেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। আমাদের মানে উদীয়মান যারা আছেন শিল্পী আমাদের এই সিলেট শহরে, সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা একবার ভিজিট করেন আমাদের এই স্টুডিওটাকে, আপনারা একবার ভিজিট করে দেখেন, আপনাদের মনোমতো হইলে আপনারা গান করবে। আমি আশা রাখি আপনাদের এই মানে আশা পূরণ হবে আমাদের স্টুডিও আসলে। আমি আরও বলতে চাই যে উনি যার মাধ্যমে আমরা এখানে এসেছি, আমার বড় ভাই কামরুল ভাইকে, যে উনি এত কষ্ট করে মানে এত সুন্দর একটা স্টুডিও অনেক প্রচেষ্টা করে, উনি চেষ্টা করে আজকের এই স্টুডিওটাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আমি আশাবাদী যে সবুজ সিলেটের যে স্টুডিও, আমরা অনেক দূরে যাব যদি আমরা ওনাদেরকে সার্ভিস দিতে পারি, ওনারা আমাদেরকে সার্ভিস দিতে পারেন। আসলে ওনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, আমরা তাদের সাথে সাথে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, এই আশা ব্যক্ত রাখে। তো আমি এর সাথে ব্যক্ত করতে চাই যে আমাদের সিলেটের যারা শিল্পী কলাকৌশলী আছেন সবাইকে আমি আসার জন্য অনুরোধ করবো। আবারও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান ভাইকে, আবার ধন্যবাদ জানাচ্ছি আসলে এত সুন্দর একটি চমৎকার একটি পরিবেশ তৈরি করার জন্য। এবং যাতে এখান থেকে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, যাতে এখানে যারা উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আছেন এবং পুরাতন যারা অনেক সিনিয়র সঙ্গীত শিল্পী আছেন, আসলে সিলেটে চমৎকার একটা স্টুডিওর প্রয়োজন। আসলে আমি মনে করি আজকের এই চমৎকার স্টুডিওটা আমি হয়তো খুঁজে পেয়েছি। তো আমরা এই স্টুডিওতে আসবো এবং যারা উদীয় তরুণ কণ্ঠশিল্পী আছেন আমরা তাদেরকে উৎসাহিত করবো এখানে আসার জন্য। তবে আপনার সহযোগিতা একান্ত কাম্য। আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন, যে দিক দেখে আমরা সহযোগিতা করলে কিন্তু আমরা এখানে আসতে পারবো, গান করতে পারবো। তো ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজিবুর ভাই আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।